ষষ্ঠী থেকে দশমী পুজোতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও দেখা গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও পিছু ছাড়বে না এই নাছর বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলার জন্য রয়েছে সতর্কতাও। আজ বাড়বে বৃষ্টির পরিমাণ, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বীরভূমের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যে তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে, থাকবে লাল সতর্কতা। এদিন কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাসের দাপটও দেখা যাবে। আর আজকের পর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গেও গত নবমী থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সতর্কতাও থাকবে এই সমস্ত জেলায়। এই দিন ভারী বৃষ্টি চলবে মালদহ এবং 2 দিনাজপুর জেলায়। পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এই সময় সব থেকে বেশি। আজ এবং আগামী 2 দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতাও। কলকাতা থেকে এখনই এই নাছর বৃষ্টি কম হবে না। আজ এবং আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মহানগরীর জন্য। সকাল থেকেই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা আরও বাড়বে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.8 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 88%। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণ জারি থাকবে। এদিন বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় 50 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে। উপকূলের এলাকাতেও ঝড়ো হাওয়া বইবে বলেই আশঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই ঝড় বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা একটু বেশিই থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে। তাই ওই সমস্ত এলাকাগুলির জন্য থাকবে কমলা সতর্কতা। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। তারপর থেকে এই আবহাওয়ায় আস্তে আস্তে পরিবর্তন ঘটবে। অন্যদিকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। এই সমস্ত এলাকাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দশমীতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ 11টি জেলায়। আর সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আজ থেকে একাদশী পর্যন্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় দশমী এবং একাদশীর দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর পূর্বে সরবে এবং নবমীর বিকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। 3 অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাদ যাবে না বাংলাদেশ। 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে।
প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সময়ে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে আপাতত একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলতে পারে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বইবে। এছাড়াও শুক্রবার থেকে ফের শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির স্পেল দেখা যাবে। দশমীর এই দিনে কলকাতার পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা এবং হুগলিতে। এছাড়াও হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও হতে পারে অতি ভারী বর্ষণ। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ চলবে। শুক্রবার একাদশীতে অতি ভারী বৃষ্টিপাত চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। চলতি সপ্তাহেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই পরিস্থিতি দেখা যাবে। তারপর আগামী 2 দিনে এই 5 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। সতর্কতা থাকবে উত্তর দিনাজপুর জেলাতেও। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আগামী রবি থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। আর এই সময়ে বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 60 থেকে 98%। ইতিমধ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 4 অক্টোবর পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। আংশিক মেঘলা আকাশ থেকে ঘন মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায়। এরপর আগামীকালও এই ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজকের তুলনায় আগামীকাল এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে মালদা এবং 2 দিনাজপুর জেলাতেও। আর এই বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। নবমীর এই নিম্নচাপের প্রভাবে দশমীতে কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা করা হচ্ছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই 4 জেলার জন্য অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। আগামী 48 ঘন্টায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর একই সঙ্গে বৃষ্টি না হলে অস্বস্তিও চরমে উঠবে। নবমীর রাতের পরই বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এদিকে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 66 থেকে 95%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে আজ। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।